আমি কি কোনো একটা সাবজেক্টে অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করার পর ওই সাবজেক্টটা চেঞ্জ করতে পারবো, কিংবা পাশের যে সাবজেক্টগুলো রয়েছে কিংবা কম্পালসারি যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোকে আমি চেঞ্জ করতে পারবো? আমার কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট হয়ে গেছে, পেমেন্টও করে দিয়েছি, সমস্ত কিন্তু কাউন্সিলিং সমস্ত প্রসেস কমপ্লিট হয়েছে। আমি কি আপনার সাবজেক্টটা চেঞ্জ করতে পারবো কিংবা পাশের সাবজেক্ট চেঞ্জ করতে পারবো? এই রকম কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টসের কাছে কিন্তু একটা কমন কোশ্চেন হয়ে গেছে। এখানে বলে রাখি যে এই রকম প্রবলেম যারা ফেস করেন, এই প্রবলেম হওয়ার কারণটা কি, তারপরে আমরা জানবো আপনি চেঞ্জ করতে পারবেন কিনা বা এর ফলাফলটা কি। প্রথমে আপনারা জানুন এইরকম হয় কেন, ভুল সাবজেক্টটা কেন চুজ হয়ে যায়। এখানে বলে রাখি, যখন আপনারা অ্যাপ্লিকেশন করেন বা যখন আপনারা এইচএস করে নেন, তখন কিন্তু আপনাদেরকে ভিন্ন মানুষ, ভিন্ন ক্যাটাগরির মানুষ আপনাদেরকে মোটিভেট করে ভিন্ন রকম সাবজেক্ট নেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনার যে কতটা ক্যাপাসিটি রয়েছে কিংবা ওই সাবজেক্টে আপনার কতটা ইন্টারেস্ট আছে, এই ইন্টারেস্টগুলো কিন্তু কেউ কিন্তু ভালো করে লক্ষ্য নজর করে না, কেউ খুঁটে দেখে না, কিন্তু তুই পারবি তো, এই কথাটা কিন্তু কেউ বলে না। দেখা গেলো যে তারা কিন্তু আপনাকে প্রেসারাইজ করে ওই সাবজেক্টটা আপনাকে অ্যাডমিশন করে দিল, তারা চুজও করে দিল সাবজেক্টটা, পেমেন্টও করে দিল। দেখা গেলো যে ওই সাবজেক্টটায় আপনি পারবেন না, পরে পরে বুঝতে পারলেন। কিন্তু এই জায়গার ক্ষেত্রে বা কিংবা স্টাডি ম্যাটেরিয়ালস পেলেন কিংবা নোটস পেলেন, সেই জায়গাটার ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারলেন যে না, আমাদের আর কোনো উপায় নেই, আমরা কিন্তু কোর্সটা কন্টিনিউ করতে পারবো না, তাহলে আমরা সাবজেক্টটা চেঞ্জ করে দেবো। এক্ষেত্রে বলে রাখি, এইরকম হওয়ার মূল কারণটা হচ্ছে আমি বললাম যে বাড়ির হচ্ছে প্রেসারে পড়ে কিন্তু সাবজেক্ট চুজ করতে দেয়। এই সাবজেক্ট চুজ করার ফলে কিন্তু আমাদের এরকম সমস্যা হয়। দুরকম যে সমস্যাটা হচ্ছে যে যে মূল যে সমস্যাটা হচ্ছে যে রং পেপার সিলেকশন হয়ে যায়। দেখুন আপনাদের ক্ষেত্রে যে পেপারগুলো থাকে, ওই পেপারগুলো কিন্তু অনেকগুলো অপশান থাকে, কোন সাবজেক্টটা আপনি পড়বেন, কোন পেপারগুলো আপনি নেবেন। ওই পেপারগুলো যদি আপনার ভুল সিলেকশন হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সাবজেক্ট চেঞ্জের কিন্তু একটা ক্রাইটেরিয়া চলে আসে বা ইন্টেনশন চলে আসে। এই জায়গাটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টস ফেস করে। 2 নম্বর যে অপশানটা হচ্ছে যে পাস পেপারগুলো যেগুলো আছে, কেউ হিস্ট্রি নেবে, কেউ পল সায়েন্স নেবে, কেউ ইংলিশ নেবে, সোশ্যোলজি নেবে, তার পাশাপাশি আদার যে সাবজেক্টগুলো আছে বাংলা নেবে। এই সমস্ত সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে অনেক স্টুডেন্ট কিন্তু ভুল করে ফেলে। এই জন্য বলতে চাইছি যে এইরকম সমস্যায় যদি আপনারা পড়েন, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টসের ক্ষেত্রে এইরকম সমস্যা থাকে, এই সাবজেক্টটা আমি বুঝতে পারিনি যে এই সাবজেক্টটা এত কঠিন হবে বলে, এই সাবজেক্টটা আমি চেঞ্জ করে দিই। সাবজেক্টকে চেঞ্জ করা যায়। তার পাশাপাশি কম্পালসারি যে পেপারটা রয়েছে, 3 নম্বর অপশানটা, কম্পালসারি যে পেপারটা রয়েছে, যেমন কেউ পরিবেশ বিজ্ঞান কেউ নিয়েছে, কিংবা কেউ ইংলিশ নিয়েছে, কেউ বাংলা নিয়েছে, এইগুলোর ক্ষেত্রে একটা সিলেকশন প্রসেস থাকে। কেউ ভাবে যে বাংলা পড়তে আমি ইংলিশ নেবো, কেউ ভাবে যে পরিবেশ বিজ্ঞান, এইরকম যে একটা সাবজেক্ট কম্পালসারি পেপারগুলো নেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা থাকে। তারা অনেক সময় ভুল করে ইংলিশ নিয়ে নেয় কিংবা বাংলা নিয়ে নেয়, কিংবা হয়তো পরিবেশ বিজ্ঞানটা আপনার কম্পালসারি থাকে, ওটা নিতেই হবে। বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে দুটো কিন্তু কম্পালসারি থাকে, এই দুটোর মধ্যে আপনি একটা সিলেক্ট করতে পারেন। দেখা গেলো যে এই দুটো সিলেকশনের ক্ষেত্রে আপনি ইংলিশ নেয়, পরে ভাবলেন যে আমার বাংলাটা ঠিক ছিল, বা অনেকে বাংলা নিয়েছিলেন আমার ইংলিশটা ঠিক ছিল। এইরকম একটা ডিলেমা, যেটা মেন্টাল কনফ্লিক্ট যদি পড়ে যান, তাহলে ক্ষেত্রে কিন্তু আপনাদের সাবজেক্ট চেঞ্জের কিন্তু অপশান থেকে থাকে। এখানে বলে রাখি যে এই সাবজেক্ট এই কারণে চেঞ্জ হয়, কিন্তু সাবজেক্ট চেঞ্জ হলে কি কি ফলাফল হতে পারে বলুন তো। নাম্বার 1 হচ্ছে আপনার ইন্টারেস্টটা কমে যায়। 2 নম্বর হচ্ছে আপনি মাঝপথে আপনার কোর্সটা ইনকমপ্লিট অবস্থায় ছেড়ে চলে যান। 3 নম্বর হচ্ছে যদিও আপনি বাড়ির প্রেসারে টাকা দিয়েছেন বলে কোর্সটা পরীক্ষা দিলেন, ফেল হয়ে যায়। তার পাশাপাশি কী হয়, আপনার কিন্তু ইয়ার ল্যাপস হয়ে যায়। এইরকম কনসিকুয়েন্স বা ফলাফলগুলো কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টস ফেস করে। তাহলে এক্ষেত্রে সমাধান কি, এখানে বলে রাখি, এইরকম সমাধানে যাওয়ার আগে আপনাকে আমি শেষ সোজা কথাটাই বলবো যে আমি কি আমার সাবজেক্টটা চেঞ্জ করতে পারবো। আমি যদি 1 ওয়ার্ডসে বলি, নো, আপনি সাবজেক্ট কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না। কারণটা হচ্ছে যখন আপনি ফাইনাল অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করেন, তার পাশাপাশি আপনি পেমেন্ট করে দেন, তখন কিন্তু আপনার ডিটেলস সহ পেমেন্ট রিসিপ্ট সহ কিন্তু ইউনিভার্সিটির হেড অফিসে জমা পড়ে যায়। তার ভিত্তিতে তার এসএলএম, তার পাশাপাশি আপনার যে আপনার রোল নম্বর বা আপনার যে এনরোলমেন্ট সার্টিফিকেটটা কিন্তু ইস্যু করা হয়। সেই হিসেবে আপনি যখন পুরোপুরিভাবে পেপারটা সাবমিট করে দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই পেপারটার ক্ষেত্রে বা ওই সাবজেক্টটার ক্ষেত্রে কোনোভাবে চেঞ্জের অপশান থাকবে না। বলতে চাইছি, যদি আপনার এইরকম প্রবলেমে পড়ে যান, তাহলে কিন্তু আপনাকে পুনরায় এই বছরটা ল্যাপস দিয়ে আপনাকে নতুন করে নতুনভাবে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হতে পারে। এই বছর কিন্তু আপনি করতে পারবেন না, যদি আপনি করেন তাহলে কিন্তু নতুনভাবে আপনাকে করতে হতে পারে। আর একটা কথা বলে রাখি, এইভাবে যদি আপনি প্রবলেম ফেসে যান, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে যখন আপনি সাবজেক্ট চুজ করবেন, প্রথমে আপনি ভেবে চিন্তে সাবজেক্ট চুজ করবেন। কোন সাবজেক্টের প্রতি আপনার ইন্টারেস্ট আছে কাগজে কলমে লিখে নেবেন। লিখে নেওয়ার পর বাড়ির সঙ্গে আলোচনা করবেন। আলোচনা করার পর বাইরে অনেকে রেসপন্স দেবে, অনেকে আপনাকে ফ্রি অ্যাডভাইস দেবে, কিন্তু আপনার যে স্ট্রেংথ
আপনার যে ক্যাপাসিটি কেউ জানে না। এই জন্য আপনার নিজের স্ট্রেংথটাকে জানুন, ক্যাপাসিটি জানুন, ইন্টারেস্টটাকে জানুন, তারপরেই কিন্তু আপনার সাবজেক্ট চুজ করবেন। নাহলে বাড়ির সঙ্গে আপনি কথা বলুন। সব থেকে বড় কথা হচ্ছে বাড়ির লোকজনকে যে আপনি বুঝিয়ে বললেন যে আমি এই সাবজেক্টে ইন্টারেস্ট আছে, এই সাবজেক্টটা আমি পড়তে পারবো, তাহলে কিন্তু ওনারা কিন্তু অবশ্যই আপনার কথা শুনবে। আর তাড়াহুড়ো করে রং সাবজেক্ট সিলেকশন করে নিয়ে আপনি সাবজেক্ট চেঞ্জের ব্যাপারে যদি আগ্রহী এখানে ওখানে ছোটেন, অ্যাপ্লিকেশন করেন, তাহলে কিন্তু কোনো কাজে লাগবে না। এই জন্য বলতে ধীরে সুস্থে কাজ করবেন। অ্যাপ্লিকেশন করার আগে 5 বা 10 বার ভাবুন কোন সাবজেক্ট নেবেন, সেটাও চিন্তা ভাবনা করুন। সেই হিসেবে কিন্তু অবশ্যই আপনার কোর্সটা ইজিলিভাবে স্মুথলি এগিয়ে যাবে, নম্বর ভালো থাকবে, গ্রেডেশন ভালো আসবে, পড়তে ভালো লাগবে, ইন্টারেস্ট জাগবে। এবং যে কাজে ইন্টারেস্ট থাকবে না সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আপনি সাকসেস হতে পারবেন না, এবং সাকসেস রেটটা কিন্তু ওই জায়গাটা কিন্তু হিউজ সংখ্যক কমে যায়। মানে বলতে চাইছি এটাই হচ্ছে মূল আলোচ্য বিষয়। অ্যাপ্লিকেশান কিছুদিন পর শুরু হবে ইউজির ক্ষেত্রে। আপনারা ধীরে সুস্থে অ্যাপ্লিকেশান করবেন, সাবজেক্ট চুজ করবেন। তাড়াহুড়ো করে করতে গিয়ে ভুলভাল সাবজেক্ট চুজ করে বিগ প্রবলেমে কিন্তু ফেসে যাবেন না।